আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি জাতিসংঘের সদর দপ্তরে। আমি মাইনুল ইসলাম। আজকে আপনাদের সাথে কথা বলবো জাতিসংঘের ৮০তম অধিবেশনে। ইতিমধ্যেই বক্তব্য দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি তার বক্তব্যে কথা বলেছেন বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে, কথা বলেছেন রোহিঙ্গা সংকট সমাধান নিয়ে। আমাদের সঙ্গে আজকে অতিথি আছেন ডক্টর ইমরান আনসারী। তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক এবং নিরাপত্তা বিশ্লেষক। কেমন আছেন আপনি? জি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমরা কথা বলছিলাম যে কিছুক্ষণ আগেই ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্যে বলেছেন বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ, বাংলাদেশের এখন যে পরিস্থিতি তাতে সব দলের নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হতে গেলে যে পরিস্থিতি বা পরিবেশ দরকার সেটি বাংলাদেশে রয়েছে কিনা। যে আমি মনে করি যে সবকিছু নির্বাচন হওয়ার জন্য পরিবেশ যথেষ্ট রয়েছে। প্রশ্নটা দাঁড়াচ্ছে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের বিদায় হয়েছে, তার একটা বিচার তো শেষ করতে পারবে না এত কম সময়ে। একটা সাফল্যজনক অগ্রগতি নির্বাচনের আগে এবং একটা সংস্কার, এই বিষয়টাকে কিন্তু ডক্টর ইউনূস এই বিশ্বসভায় এই রাজনৈতিক দলগুলোর সামনে এখানে তুলে ধরবার চেষ্টা করেছেন যে আমরা আগামী ফেব্রুয়ারিতে একটি জাতীয় নির্বাচন আয়োজন করার উদ্যোগ নিয়েছি। করছি বলে নাই, কিন্তু করবই বলে নাই, কিন্তু অবশ্যই করব ফেব্রুয়ারির মধ্যে, এটা বলে নেই। তারা বলছেন যে তিনি বলবার চেষ্টা করেছেন যে বিগত 17 বছরে যে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে এগুলোর জন্য একটা ব্যাপক ভিত্তিক সংস্কারের প্রয়োজন। এই সংস্কারের জন্য যেই আগামীতে নির্বাচিত হবে তারা যাতে এই সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যায় তার একটা কমিটমেন্ট লাগবে, সেই বিষয়টা তিনি বিশ্বসভায় থেকে সেখানে তুলে ধরেছেন। সংস্কার চলমান থাকুক, এই নির্বাচনে যেহেতু সব দলের অংশগ্রহণের কথা বলছে, সেক্ষেত্রে আওয়ামী লীগের অংশগ্রহণের আমি মনে করি গণ অভ্যুত্থানের মাধ্যমে যেহেতু আওয়ামী লীগের পতন হয়েছে, সেখানে আওয়ামী লীগের বিচার হওয়ার আগে তার নির্বাচনে আসার কোনো সুযোগ নেই। এবং বিচার যখন হবে একটা নিষ্পত্তি হবে, এবং যারা আওয়ামী লীগের মধ্য থেকে গণতন্ত্রকে উচ্চকিত করতে পারবেন, আওয়ামী লীগের মধ্য থেকে যারা মানবাধিকারকে সমুন্নত রেখে অপরকে, বাংলাদেশের সব মানুষকে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষে একটা বিভাজিত না করে এগিয়ে নিয়ে যাবেন, সেই আওয়ামী লীগটাই বাংলাদেশের রাজনীতি করতে পারবে। এবং এটা সব দলের ক্ষেত্রেই, এখানে মানবাধিকারকে আপনি হরণ করে গণতন্ত্রকে টুটি চেপে আপনি এই গণ অভ্যুত্থানপন্থী দলগুলোও যদি সেই পথে হাঁটে, আমার মনে হয় না এটা 2-3 বছর রান করতে পারবে, কারণ এটা জেনজি এবং এটা এই প্রজন্ম এটাকে মেনে নিবে না। রোহিঙ্গা সংকট চেপে আছে বাংলাদেশের উপরে দীর্ঘ সময় ধরে, এর সমাধান কি আদৌ হবে বলে মনে করছেন? আমি বিশ্বাস করি যে সেটা হবে, তার পরবর্তী সরকার আমি মনে করি সেটা হবে। সেটার গ্রাউন্ড এখানে জাতিসংঘে তৈরি হচ্ছে। 30 সেপ্টেম্বর একটি উচ্চ পর্যায়ের বৈঠক হবে, এবং আমি মনে করি রোহিঙ্গা ইস্যু নিয়ে কাজ করবার জন্য আন্তর্জাতিক বিভিন্ন দেশগুলো উদ্গ্রীব হয়ে আছেন। আমি এখানে একটা চ্যালেঞ্জ দেখছি যে সেখানে কিন্তু যুদ্ধ চলছে, এবং সেখানে কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন শক্তিগুলো সেখানে কাজ করছে, বিশেষ করে ভারতের সেখানে স্বার্থ রয়েছে, চীনের সেখানে স্বার্থ রয়েছে। এই বাস্তবতায় পুরোপুরিভাবে রোহিঙ্গা সংকট হয়তো সমাধান করা যাবে না, কিন্তু যদি সেখানে আরাকান প্রদেশে আপনি জানেন সেখানে আরাকান আর্মি সেই জায়গাটাকে দখল করে নিয়েছে, সেখানে যদি তারা সরকার প্রতিষ্ঠা করতে চায়, সেটাকে যদি আন্তর্জাতিক কোনো দেশ সেই সরকারকে সমর্থন করে, সেই প্রক্রিয়ায় যাতে রোহিঙ্গাদেরকে সম্পৃক্ত করে, সেই বিষয়টি ইউনূস জোর দিয়েছেন। আমি কিন্তু এটাকে প্রথম উদ্যোগ হিসেবে দেখি যে আরাকান আর্মি বা যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটা সরকার থেকে ক্ষমতা ছিনিয়ে সেখানে শাসন করতে চাচ্ছেন, সেই শাসন প্রক্রিয়ায় রোহিঙ্গাদেরকে ক্ষমতায়িত করতে হবে, এবং সেইটা না হলে আন্তর্জাতিক বিশ্ব যাতে তাদেরকে স্বীকৃতি না দেয়, সেই বিষয়টা বাংলাদেশকে নিশ্চয়তা দিতে হবে। সেই বিষয়টা দিয়ে ডিপ্লোমেসি এবং পাবলিক ভয়েস আমাদেরকে রেজ করতে হবে। সেটা তিনি করছেন, ডক্টর ইউনূস জাতিসংঘের সাধারণ সভায় তিনি করেছেন এবং ভবিষ্যতে করবেন বলেও তিনি তার বক্তব্য থেকে আমরা সেটি বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম জাতিসংঘের সাধারণ অধিবেশনে যে আলোচনাগুলো হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্যে বলেছেন আগামী দিনে বাংলাদেশ পুনর্গঠনে নিশ্চয়ই তিনি ভূমিকা রাখবেন, এবং আগামী দিনে তার পরবর্তী যে দল ক্ষমতায় আসবেন তারাও যেন তাদের সেই ভূমিকা অব্যাহত রাখে, অর্থাৎ বাংলাদেশের সংস্কারের ক্ষেত্রে নতুন প্রজন্মের জন্য তারা কাজ করবেন একটি উন্নত রাষ্ট্র তৈরি করতে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।